হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে একটা গান এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি গানটা কথা বলি, সেটা হলো কুলি সিনেমার দ্বিতীয় গান, লিরিক্যাল গান, যেটার নাম হলো মনিকা। এবং এই গানটাতে বেসিক্যালি ট্রিবিউট দেওয়া হয়েছে মনিকা বেলুচিকে, তার নামে উল্লেখ করে। মনিকা বেলুচি আমাদের সেই ছোটবেলার স্মৃতি। যাই হোক, যদি আমি যদি সিনেমা গানের কথা বলি, তো কেমন হলো গানটা গেয়েছে সুভাষিনী এবং অনিরুদ্ধ। ফিচারের আছে অবশ্যই পূজা হেগড়ের সঙ্গে শোভিন শেরি। তো কেমন হলো? দেখুন, অনিরুদ্ধা পালস খুব ভালোভাবে জানে কোন গানটা কিরকম করতে হবে, কোথার থেকে মিউজিকে কোন জায়গায় বিটস মানুষকে নাচাতে পারবে না, সেটা পুরোপুরি সক্ষম। এবং সে আর প্রত্যেকটা গান এর জন্য কিন্তু সেরকম লেভেলেই হিট হয়। আমারও বিশ্বাস এই গানটা কিন্তু সেই লেভেলে কিন্তু হাই বিট দিতে হবে। আমি না লুপে গানটা কন্টিনিউ শুনে গেছি, 5 বার 6 বার 7 বার 8 বার কন্টিনিউ, যতবার শুনছি ততবার ভালো লাগছে। আর ওই যে একটা দেখবেন ফ্লুট, মানে একটা বাঁশি, মানে বাঁশি টাইপের কাইন্ড একটা জায়গা, প প প প প প, না না, একটা আওয়াজ আছে এরকম, প 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 প, এরকম নাচে একটা জায়গায়, লাগে না? আর তার সঙ্গে মানে এই সিনেমার যে পূজাকে দারুণ লাগছে দেখতে, খুব মিষ্টি এবং সুন্দর নেচেছে এই গানটা। এবং তাকে আলাদা করে অ্যাট্রাকটিভ লাগছে পুরো গানটার মধ্যে। কিন্তু না, কোথা দিয়ে পুরো গানটা পুরো পুরো ছিনিয়ে নিয়ে গেছে শোভন শাড়ি। মানে আশা করিনি এরকম ধরনের নাচে নাচবে। মানে পাগলা নাচ, পুরো একটা পাগলা নাচ যেটা বলে, পুরো সেরকম নাচ নেচেছে। হেভি বসে এই মানুষটা, যেরকম অভিনয় এতদিন ধরে পাগল করেছে আমাদের, নাচেও মানে কি লেভেলের নাচলো, মানে কিভাবে মানে এটা সম্ভব? মানে একটা এরকম নাচ মানে, মানে জেনারেটর নাচ বলে না, এরকম মানে যা কিছু সম্ভব। এটা আশা করা যায়নি সবিন শেঠির থেকে। সবিন শেঠি পুরো টোলটা শো, পুরো মানে পুরো গানটা পুরোপুরি নিয়ে নিচ্ছে পুরো তার উপর। অল্প সময়ের জন্য যেইটুকু জায়গা দেখাচ্ছে ফাটিয়ে দিচ্ছে, মানে আর আশেপাশে কাউকে নজর আসছে না। গানটা শুট করা আছে খুব সুন্দরভাবে, যেটা বললাম মিউজিকের ব্যাপার তো দারুণ, মানে অনিরুদ্ধ আলাদাই লেভেল। পূজাও খুব সুন্দর, বাট সৌবিন শেঠি মানে নেক্সট লেভেল চলে গেছে। মানে ওটা আনএক্সপেক্টেড ছিল এরকম ভাবে যে নাচবে। দেখা যাক কিরকম হয়। আমি গানটা আমি লিঙ্ক দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন এবং চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দ্বিতীয় যেটা কথা বলবো সেটা হলো ধড়ক 2 সিনেমার ট্রেলার, যেখানে লিড রোলে আছে হলো সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি ডিমরি। তো এই সিনেমাটার ট্রেলার কেমন হলো? বেসিক্যালি এটাও একটা তামিল সিনেমার থেকেই মানে রিমেক করা হচ্ছে, অফিসিয়াল রিমেক, যার নাম হলো পারিয়ারুম পেরুমাল। যেখানে খুব সম্ভবত সিদ্ধার্থ ছিল এই সিনেমাটার মধ্যে। আমি কিন্তু অরিজিনাল সিনেমাটা দেখিনি, শুনেছি খুব সুন্দর, ভালো সিনেমা। তবে আমার কাছে এই সিনেমাটা পুরোপুরি নতুন, আমি অরিজিনালটা দেখবো না, এটা আমি আপাতত দেখবো। এবং যেরকম ট্রেলার দেখা গেল, খুব সুন্দর কিন্তু লাগছে। এবং বেসিক্যালি যে এই যে কাস্ট, মানে অনার কিলিং হোক বা কাস্ট নিয়ে যত প্রবলেম হয়, যে কোনো কিছু, এগুলো না খুবই হার্ড হিটিং হয়ে যায় যদি গল্পটা ভালোভাবে কানেক্ট হয়ে যায়, ক্যারেক্টারগুলো কানেক্ট হয়ে যায়। এদের দুজনের কেমিস্ট্রি যেন সুন্দর লাগছে, দুজনের পারফরমেন্স ভালো লাগছে, এবং সেখানে কিন্তু এই গল্পটা কানেক্ট হওয়ার চান্স অনেক ভালোভাবে চান্স আছে। এটা দেখা যাচ্ছে না কিরকম হয়। এবং দুজনের পারফরমেন্স ডেফিনেট, তৃপ্তিকে আবারও অ্যাটলিস্ট ওইসব অ্যানিমেলের মতো উল্টো পাল্টা জিনিস না করে, তৃপ্তি ডিমরি যেরকমভাবে তার আগের সিনেমাগুলো ছিল, সেটা লাইলা মাজনু হোক, সেটা কালা হোক, কোথাও না তার প্রতি একটা মানে একটা ভালো লাগা চলে আসে। এই 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 সিনেমাটা না, এই ক্যারেক্টারটার প্রতি সেই ভালো লাগাটা চলে আসবে। এবং ওই যে সিদ্ধান্ত বলছে যে আমার কাস্টের সাথে এটা মিলবে না, তুই পারবে না, তৃপ্তি তখনও ছেড়ে দিচ্ছে না, সে কিন্তু লড়ে যাচ্ছে, আমার কাছে এসব ম্যাটার করে না বলে জড়িয়ে ধরছে। মানে এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড টাচ করে দেয়। মানে খুব সুন্দর পারফরমেন্স। এবং গানের উল্লেখ আমি অবশ্যই করবো, গানে খুব ভালোভাবে ইউজ হবে, গানগুলো আশা করি ভালো হবে। এবং যে কটা গান শুনলাম প্রত্যেকটা কিন্তু ভালো লাগছে, ফিমেল লিডে হোক, মেল লিডে হোক, প্রত্যেকটা কিন্তু ভালো লাগছে। এবং ডায়লগও বেশ কিন্তু ভালো। মানে এই যে মৃত্যু আর লড়াই, মানে যখন এই দুটোর মধ্যে যখন আপনাকে বাঁচতে হবে, এই ডায়লগটা এত মানে খুব সুন্দর জায়গায় সেগুলোকে ইউজ করা হবে। তো ট্রেলারেও যেরকমভাবে ডায়লগটা যেরকমভাবে ফিচার করা হলো, সিনেমার মধ্যেও কিন্তু সেরকম ভাবেই আসবে। আমার বিশ্বাস এই সিনেমাটা কিন্তু ভালো হতে চলেছে। অরিজিনাল সিনেমাটা সবাই বলে ভালো, যারা বলেছে, আমি একটু খোঁজ নিয়ে দেখলাম, একটু ঘেটে পেটে দেখলাম, বাট আমি কিন্তু সিনেমাটা দেখিনি, তাই আমার কাছে এটা সম্পূর্ণ নতুন সিনেমা। আমি এটা পুরো স্ট্যান্ড অ্যালোন হিসেবেই জাজ করবো। ট্রেলার দেখে তো বস মন ভালো হয়ে গেল। 1 আগস্ট আসছে সিনেমাটা, দেখা যাক কিরকম হয়, বাকিটা তো সময় বলবে। আমার বিশ্বাস এই সিনেমাটা কিন্তু লোকে দেখবে অ্যাটলিস্ট, কারণ সবাই যে সব সময় তার সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখেই এসছে, এখন কোয়ান্টিটিতে বেড়েছে অনেকটা, বাট সবার জন্য না, সব কিছু কিন্তু সবাই দেখে না। দেখা যাক সেটা কিরকম হয়। আমি অরিজিনালটা হিন্দিতে আছে কিনা তাও আমি অবশ্য খোঁজ করিনি, যদি না হয় তাহলে তো এই সিনেমাটার জন্য খুব ভালো। দেখা যাক সেটা কিরকম হয়। আমি এর লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ ধড়ক 2 এবং কুলির সেকেন্ড গান মনিকা।
এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।